আচরণবিধি লঙ্ঘনের একটি অ্যাপ্লিকেশন আমরা পেয়েছি আজকে। আমরা সেই অ্যাপ্লিকেশনটা সাদিয়া প্রার্থী করেছেন, সেখানে বলেছেন হচ্ছে যে মনোয়ার হোসেন ডিপজল সাহেব উনিও প্রার্থী, উনি 2 এবং 3 হচ্ছে আচরণবিধি 2 এবং 3 তিনি ভঙ্গের অভিযোগ নিয়েছেন। সেই ভঙ্গের অভিযোগের হচ্ছে যে আমাদেরকে কমপ্লেন করেছেন। আমরা সেইটা মনোয়ার হোসেন ডিপজল সাহেবকে আমরা সেইটা এটার জবাব দেওয়ার জন্য আমরা 6 ঘন্টা সময় দিয়ে আমরা অলরেডি চিঠি দিয়েছি। আচরণবিধি 2 এবং 3 হচ্ছে যে কোনো ভোটারকে যদি টাকা পয়সা অর্থকরীর যদি কোনো হচ্ছে যে মানে তাকে দেওয়ার বা তাকে হচ্ছে যে ভোটের জন্য এই অবৈধ লেনদেন করে, তাহলে সেইটাই হচ্ছে 2 এবং 3 ধারা আচরণবিধি 3 ধারা লঙ্ঘন। নির্বাচনটা প্রভাবমুক্ত হবে কিনা? অবশ্যই 100% প্রভাবমুক্ত হবে নির্বাচন। আচ্ছা, শিল্পী সমিতির বর্তমান যে কার্যালয়টা আছে যেটাতে নির্বাচন কমিশনার বসে, সেখানে আমরা বহিরাগতদের বেশ আনাগোনা দেখতে পাচ্ছি। কালকে থেকে থাকবে না, এটা সিকিউরিটির ব্যাপার। এটা যারা গেটে দায়িত্বে আছে সেটা এফডিসি কর্তৃপক্ষ। আমরা হচ্ছে যে সেই গেটের দায়িত্বে আমরা নেই, তো সেখান থেকে যদি হয় তাহলে সেটা প্রশাসন দেখবে, ওটা আমাদের কাজ না। এবং সাংবাদিকদের সাথেও তো আচরণ খারাপ করা হচ্ছে, শিল্পী সমিতির ভিতরে সেটা একজন প্রযোজক করেছেন বলে আমাদের কাছে অভিযোগ এসেছে। এই প্রসঙ্গে কি সেটা হচ্ছে যে ধরেন এই যে এতগুলো হচ্ছে ক্যামেরা, এতগুলো লোকজন এখানে সবাই আজকে ব্যতিব্যস্ত। এখন আমি মনে করি যে এটা হয়তো নিহায়ত আপনাদের মাঝে ভুল বোঝাবুঝি। আমি চাইবো যে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য গণমাধ্যমের ভূমিকা অন্যতম থাকবে এবং গণমাধ্যমের সহযোগিতা নিয়েই আমরা নির্বাচন করব। সেই অর্থে আপনারা এই ভুল বোঝাবুঝিগুলো আপনারা মিটমাট করে মীমাংসা করে সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা নির্বাচনের দিকে আপনারা এগিয়ে নিতে আমাদের সহযোগিতা করবেন। যে এই কালকের পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সাংবাদিকদের জন্য কোনো ব্যবস্থা থাকবে? কালকে সাংবাদিক তো আমরা কাটিয়ে দিয়ে দিচ্ছি। সাংবাদিকদের প্রবেশ অধিকার সবার আগে আমরা সাংবাদিকদের কার্ড আজকেই দিয়ে দিচ্ছি এবং আমরা দিয়ে দিব। এবং পাশাপাশি হচ্ছে যে আমাদের যে নিরাপত্তার হচ্ছে যে চাদরে এফডিসি ঘিরে ফেলা হচ্ছে। পুরা এফডিসি সিসি ক্যামেরার আওতায় আছে, সেটা গোয়েন্দা সংস্থা সেটা মনিটর করবে। এবং এই প্রথমবারের মতো নির্বাচনে একজন ম্যাজিস্ট্রেট সহ ফোর্স থাকবে ম্যাজিস্ট্রেটের সাথে, এবং মোবাইল কোর্ট যেটা মোবাইল কোর্ট, সেই মোবাইল কোর্ট সেখানে অনেক কিছুই দেখবেন। সেখানে কোনো যদি ইউটিউবাররা থাকে, সেখানে যদি কোনো রকম কোনো পয়সা কড়ির লেনদেন, অবৈধ লেনদেন বা কোনো প্রার্থীকে ভোট দানে বাধা দেওয়া বা ভোট দেওয়ার জন্য হচ্ছে যে প্রেসার দেওয়া, এই সবকিছুই ওই ম্যাজিস্ট্রেট এবং মোবাইল কোর্ট দেখবেন। এবং পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দা বাহিনী থাকবেন, তারাও বিষয়টা দেখবেন। সাংবাদিকদের জন্য কোনো একদম নির্দিষ্ট কোনো কিছু থাকবে কিনা, তাদের মধ্যে সংগ্রহ করতে পারে? সাংবাদিকরা তাদের ফ্রি এবং হচ্ছে যে তারা ফ্রি এবং ফ্রাঙ্কলি তারা সংবাদ গ্রহণ করবে। সাংবাদিকদের বেলায় কোনো রেস্ট্রিকশন নাই। সাংবাদিকরা তাদের সংবাদ গ্রহণ করার জন্য তারা তাদের কাজ তারা করে যাবে। সর্বশেষ যে শেষ করে দিবেন সেটা হচ্ছে, আপনারা দেখলাম ভিতরে বুথ বানানো হচ্ছে, ওখানে কি ক্যামেরা দিয়ে বাইরে মনিটরিং করা যাবে, দেখবো কিনা আমরা? হ্যাঁ, আমরা একজন ভোটার যিনি হচ্ছে যে কেন্দ্রে ভোট দিতে ঢুকবেন, সেখান থেকেই তার উপরে ক্যামেরা থাকবে এবং তিনি ব্যালট নিবেন এবং তিনি গোপন কক্ষে ভোট দিবেন। দিয়ে ব্যালট বাক্সে ফেলা পর্যন্ত এবং ফেলে বের হওয়া পর্যন্ত এটা বাইরে থেকে 2টা স্ক্রিনে সবাই দেখতে পারবে। এটা সমস্ত গণমাধ্যম কর্মী, আমাদের ভোটার এবং প্রার্থী সবার জন্য উন্মুক্ত।